নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমি এখানে 1 বাটি পরিমাণ চিড়ে নিয়েছি। এমনি যে চিড়েটা আমাদের নর্মাল চিড়ে, সেই চিড়েই নিয়েছি। আমি এখানে দিয়ে দিলাম। ভীষণ হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এবার চিড়েটাকে ভালো করে আগে ধুয়ে নিতে হবে, কারণ চিড়ের মধ্যে দেখবেন অনেক নোংরা থাকে। দু তিনবার করে জল পাল্টে পাল্টে এটাকে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, দু তিনবার করে আমি জল পাল্টে পাল্টে ধুয়ে এনেছি। এবার এটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি মিনিট 15 মতো। 10 থেকে 15 মিনিট মতো রাখলেই হয়ে যাবে। চিড়েটা তাতে একটু নরম হবে। মিনিট 15 বাদে আমি ফিরে আসছি। দেখুন, আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এই চিড়েটা এখান থেকে আমি অল্প অল্প করে মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি, আর একটু একটু করে জল দিয়ে আমি এটাকে একটা মিহি করে আমি বেটে নিচ্ছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি ড্রাই যে নারকেল কোড়া থাকে, সেই ড্রাই নারকেল কোড়া যদি থাকে দেবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই। দিলে টেস্টটা ভালো হয়, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। এটা আমি দিচ্ছি মোটামুটি 2 টেবিল চামচ। দিয়ে আমি এটাকে বেটে এনে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি মিক্সিতে এটাকে আমি বেটে নিয়ে এসেছি। এরকম থকথকে একটা ব্যাটার তৈরি হয়েছে, এই যে এরকম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, খুব সামান্য একটু পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি একটুখানি মিক্সড হার্বস। এটা একদম অপশনাল। অনেকে চিড়ের গন্ধটা ঠিক পছন্দ করে না, সেই জন্য এটা দেওয়া। এটা দিলে গন্ধটা খুব ভালো আসে। তবে আপনাদের যদি ইচ্ছা না করে, নাও দিতে পারেন। একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। খুব অল্প পরিমাণে আমি দিয়ে দিলাম। ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি। এবার চলুন এটাকে আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখুন, আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি একটুখানি অয়েল ব্রাশ করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। আমি একটুখানি হিটটা কমিয়ে দিলাম। এবার আমি এখানে 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। হিটটা একদম লো হিটে এটাকে করতে হবে। দেখুন, একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আস্তে আস্তে করে তুলে দিতে হবে, আর উল্টানোর কিন্তু কোনো দরকার নেই। এই দেখুন, এই পাশটা এরকম ভাজা হবে। এরকম ভাবে আমি সবগুলো ভেজে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। যখন ভাজবেন একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আর একটু সময় দিতে হবে। দেখবেন এটা তলার দিকটা ভাজা হলে আপনা আপনি কিন্তু ছেড়ে যাবে, তখনই কিন্তু এটাকে তুলবেন, তার আগে না। চলুন সবগুলো ভেজে এনে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার চিড়ে দিয়ে তৈরি এরকম পাতলা গোলা রুটি। আপনারা অবশ্যই কিন্তু এভাবে একবার ট্রাই করবেন, দেখবেন এটা খেতে খুবই সুস্বাদু লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যদি ফেসবুক থেকে দেখেন, তাহলে কিন্তু আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।